প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে অনেক জায়গায় সৌদি আরবের সাথে ঈদ হয়, সৌদি আরবের সাথে ঈদ করা আমাদের বাংলাদেশের কতটুকু যৌক্তিক? ভাইজানের প্রশ্ন, দেখা যায় একদিনে ঈদ করছে, এটা কতটুকু যৌক্তিক? আসলে এটা যদি অ্যান্সার করতে যাই, ওটাকে বন্ধ করে দাও, প্রশ্ন হয়ে গেলে বন্ধ করে দিবে। এটার উত্তর অনেক লম্বা হবে, সংক্ষিপ্ত তো বলি। যারা ভূগোল বিদ্যা নিয়ে পড়েছেন, অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন, তারা বুঝতে পারবেন বেশি ভালো। গোটা বিশ্বে একদিনে ঈদ করা সম্ভব নয়। কেন উদাহরণ দিই। সৌদি আরবে আগে এবছর আগের দিন আমেরিকাতে চাঁদ দেখা গিয়েছে কি যায় নাই? কথা বলেন। দেখা গিয়েছে। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন সৌদি আরবে যেই দিন 9 তারিখ, সেদিন আমেরিকাতে আরবি ক্যালেন্ডারে 10 তারিখ। কত তারিখ হয়েছে? 10 তারিখ। 10 জিলহজ, এটা কিসের দিন? কুরবানির দিন। সৌদি আরবে কিসের দিন হচ্ছে? ইয়ামুল আরাফা, আরাফার ময়দানে উপস্থিত হওয়ার দিন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান সেই দিন ইয়ামুল তারবিয়া, মানে 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। তো ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 8 তারিখ হচ্ছে, সৌদি আরবে 9 তারিখ হচ্ছে, আর আমেরিকাতে হচ্ছে 10 তারিখ। এখন প্রশ্ন আসে যে আরাফার ময়দানে যখন মানুষ যাচ্ছে, এখন যে ফজিলতের কথা হাদিসে বর্ণনা হয়েছে, এটাকে আরাফার ময়দানের ফজিলত না তারিখের ফজিলত? কিসের? আরাফার ময়দানের ফজিলত। আরাফা কি দিন না স্থান? আরাফাতে স্থান, একটা জায়গার নাম। আরাফা কিসের নাম? আরাফা একটা স্থানের নাম। আজকে যদি আরাফায় চলে যান, ওই নাকি পাবেন? কথা বলেন। যদি না 8 তারিখে যান, ওই নাকি পাবেন? যে 10 তারিখে যান, ওই নাকি পাবেন? পাবেন না। তাহলে কয় তারিখে যেতে হবে? 9 তারিখ। মানে তারিখটাই এটা মূল। তারিখের ফজিলত। কিসের ফজিলত? কথা বলেন। তারিখের ফজিলত। তাই যে দেশে যখনই 9 তারিখ আসবে, কি রে বাবা, সেই দেশে সেই সময়তেই আপনাকে ঈদ, সিয়াম যা বিধিবিধান আছে পালন করতে হবে। নচেত সমস্যা কি হবে? এই যে এবার আমেরিকাতে 10 তারিখ, সৌদিতে 9 তারিখ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 8 তারিখ, আপনি মিলাবেন কিভাবে? মিলবে? এমন প্রশ্ন যে হুজুর, তাহলে সৌদি আরবে তো ওই যে হাদিসে দেখেছি আমরা, লাইলাতুল কদর আল্লাহ নবী অন্বেষণ করতে বলেছে, বেজোর সংখ্যক দিন। তো যেই দিন সৌদি আরবে 27শে রমাজান, আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 26শে রমাজান, একদিন কম হয় কি হয় না? সৌদিতে যিনি 25, আমাদের এখানে 24। তাহলে আমরা কোন দিনটা জাগবো? সৌদির তারিখ না ভারত, বাংলাদেশ, পাকিস্তানের তারিখ? এটা একটা প্রশ্ন। প্রশ্ন কি প্রশ্ন নয়? প্রশ্ন। সহিহুল বুখারী হাদিস না 2010, আল্লাহ নবী তিনি লাইলাতুল কদর অন্বেষণ করতেন, শেষ দশকে তিনি ইতিকাফে ঢুকে যেতেন। যদি আপনি লাইলাতুল কদরের 86 বছরের নাকি পেতে চান, তাহলে খুঁজে খুঁজে 27 তারিখ খুঁজছেন কেন? শেষ 10টা দিন আপনি জাগেন না। কে নিষেধ করেছে আপনাকে? ঝামেলাতে যাওয়ার দরকার আছে? কথা বলেন। হ্যাঁ, আরেকজন হুজুরে বলছে, দেখেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে কেউ কোনো ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ বিল্লাহ বলে, তাহলে কিয়ামত হবে না। এমন কিয়ামত দেখা যায় সৌদি আরবে শুরু হয়ে গেছে, আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান তো একদিন পরে হবে। তাহলে তাই না? হবে কি হবে না? দেন আশরা 10 তারিখে কিয়ামত হবে। এখন কোন তারিখ? সৌদির তারিখ না ভারত, বাংলাদেশ, পাকিস্তানের তারিখ? এখন ওই বক্তা বলছে এইভাবে যুক্তি দিয়ে, দেখা যায় সৌদির 10 তারিখে কিয়ামত শুরু হয়ে গেছে, আর আমরা টিভিতে দেখতে পাচ্ছি বাংলাদেশের মাঝে তওবা করতে শুরু করে দেবো, তাহলে আর কিয়ামত হবে না। এরকমও যুক্তি দিচ্ছে। অথচ সেই মুসলিমের হাদিস, পশ্চিম দিকে সূর্য যদি উঠে যায়, তওবার কোনো কাজই নাই। আপনি 1 কোটি বার তওবা করেন, কাজ হবে? কথা বলেন। তাই টিভিতে দেখেন, যেতে দেখেন, কাজ হবে? কাজ হবে না। তো ডিটেল আলোচনা করতে গেলে লম্বা সময় লাগবে। শুকরান।